হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে আলোচনা করব মর্দানি 2 সিনেমাটাকে নিয়ে। অ্যাকচুয়ালি গতকালকে মর্দানি 1 সিনেমাটা 10 ইয়ার্স কমপ্লিট করেছে। সেখানে আমি একটা ভিডিও করেছি, সেপারেট ভিডিও করেছি মর্দানি 1 নিয়ে। তো আমার মনে হলো যে যখন আমি মর্দানি ছবিটাকে নিয়ে কথা বলেছি তখন পার্ট 2 নিয়ে কথা বলেছি, তবে পার্ট 2 কিন্তু কোনো রকম সিকুয়েল নাই। এটা হচ্ছে জাস্ট ক্যারেক্টারটার, মানে শিবাজি রায় ক্যারেক্টারটা একটা কন্টিনিউয়েশন। গল্পটা বেসছে রাজস্থানে। এবারে সিনেমার বিষয়ে আসার আগে আমি সবাইকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড নিয়ে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, তার প্রোটেস্ট করা কিন্তু থামিয়ে দিলে চলবে না। প্রোটেস্ট আমাদের করে যেতেই হবে, কোশ্চেন করে যেতেই হবে, যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে এবং তাদের কড়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণের পরিশ্রম চালিয়ে যেতে হবে। এবারে আমরা ঢুকছি মর্দানি 2 নিয়ে আলোচনাতে। এবারে দেখো, মর্দানি 1 আর মর্দানি 2 দুটো সিনেমার গল্পই কিন্তু খুবই বেসিক, খুবই রুটিন গল্প। গল্পের মধ্যে কিন্তু কোনো নতুনত্ব কিছু নেই। আলাদা হচ্ছে ট্রিটমেন্ট। মর্দানি 1 সিনেমাটা যে ট্রিটমেন্ট, সেটা অনেক বেশি সার্টেল ছিল। সেখানে ড্রামাটা উপরে অনেক বেশি কিন্তু ফোকাস করা হয়েছিল। এই ছবিটা অনেক বেশি টু দ্য পয়েন্ট, যে কারণে এই ছবিটার মধ্যে সেই অর্থে কোনো ড্রামা বা কোনো বিল্ড আপ নেই। যে কারণে দেখবে একদম শেষে গিয়ে যে ভিলেন, মানে যেটা বিশাল জেঠা প্লে করেছিল, ব্যাপক কাজ করেছে ছেলেটা, সাদা বেঙ্কিত ছেলেটি। তো তার যখন ব্যাকস্টোরি আসছে এখন আর কি, দেখবে সেটা কিন্তু জাস্ট রানী মুখার্জির মুখে মুখে জাস্ট ডায়ালগের থ্রু দিয়ে সেটা কিন্তু রিভিল হয়, সেটা কিন্তু দেখানো হয় না, কারণ ছবিটা টু দ্য পয়েন্ট চলে। এবারে এই ছবিটাকে ট্রিট করা হয়েছে, মানে মর্দানিটাকে ট্রিট করেছে অনেক বেশি মেন স্ট্রিম অ্যাপ্রোচে, এবং সেটাকে ট্রিট করেছে একটা থ্রিলারের মতো করে। ঠিক আছে, মানে একদম টু দ্য পয়েন্ট থ্রিলার হিসেবে ট্রিট করা হয়েছে। দেখো, দুটো সিনেমার মধ্যে মেসেজ কিন্তু সেম, সেটা হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট। এবারে এই ছবিটার মধ্যে এই যে পার্টিকুলার একটা জেন্ডারকে, সেটা ছেলেরা হোক সেটা মেয়েরা হোক, একটা জেন্ডারকে যে জেনারেলাইজ করে দেওয়া যে সব মেয়েরাই খারাপ বা সব ছেলেরাই খারাপ, এখানে মেয়েদেরকে সেটা করা হয়েছে আর কি। বিশাল জেঠবার ক্যারেক্টার যেটা করে থাকে আর কি। অ্যাকচুয়ালি এরকম ক্যারেক্টার কিন্তু মানে আমাদের রিয়েলিটিতে কিন্তু, সোসাইটিতে কিন্তু এক্সিস্ট কিন্তু করে, যারা কিন্তু সবসময় বলে থাকে যে সব মেয়েরাই খারাপ বা সব ছেলেরাই খারাপ। এটা কিন্তু দেখিয়েছে সিনেমাটার মধ্যে দিয়ে। এবারে যদি ভালো করে দেখো, সেটা হচ্ছে যে সিনেমাটাতে এমনি স্ক্রিন পে খুব ফাস্ট এডিট করা হয়েছে। যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে পার্ট 1-এর মধ্যে আর পার্ট 2 ভিলেনের মধ্যে কিন্তু স্ট্রং পয়েন্ট আছে, উইক পয়েন্ট আছে। রানী মুখার্জি কিন্তু ঠিক তাদের উইক পয়েন্টগুলো ধরে তাদের কিন্তু হারাতো। ঠিক যেরকম দেখবে পার্ট 1-এর ভিলেন, তার হচ্ছে উইক পয়েন্ট হচ্ছে কি, উইক পয়েন্ট হচ্ছে সে প্রচণ্ড ওভার স্মার্ট এবং সে ওভার কনফিডেন্স। রানী মুখার্জি এইটাই ধরে ফেলে এবং তাকে কিন্তু এটা দিয়ে তাকে কিন্তু হারায়, যেটা পার্ট 1 তাহির হোসেন প্লে করেছিল, সেও দারুণ করেছিল। বিশাল যেটা যে ক্যারেক্টারটা সানি, সেই ক্যারেক্টারটার মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে তার হচ্ছে প্রচণ্ড ইগো, যে কারণেই যখন রানী মুখার্জি তার ব্যাকস্টোরিটা বলে, দেখবে সে তার কিন্তু ইগো হার্ট হয়, সে প্রচণ্ড ইগোস্টিক পার্সন। তো রানী মুখার্জি তাকে কিন্তু ওই জায়গাটা আঘাত করে কিন্তু হারায়। তো এটা হচ্ছে এই শিবাজি সাহাজের ক্যারেক্টার, এটা হচ্ছে মানে স্ট্রং পয়েন্ট, প্লাস পয়েন্ট, যে যে অ্যান্টাগনিস্ট তার কিন্তু উইক পয়েন্ট ধরতে পারে, তাকে ধরে সেইভাবে তাকে তার ইয়েতে তাকে হারায়, আগে তার উইক পয়েন্টে তাকে হারায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে দারুণ কিন্তু। এবং ছবিটার মধ্যে যদি বলি যে তাহলে বলবো যে হ্যাঁ, থ্রিল ডেফিনেটলি আছে। হ্যাঁ, যেটা কথা বলবো, আমরা হয়তো এরকম থ্রিলারের সাথে আমরা কিন্তু এখন পরিচিত হয়ে গেছি, বাট যেহেতু এটা আজ থেকে 5 বছর আগের সিনেমা, 2019-এর সিনেমা এটা ছিল আর কি, পার্ট 2 2019-এ বেরিয়েছিল, সেই সময় বলতে পারি যে হ্যাঁ, এটাও কিন্তু মানে সেদিক থেকে বললো যে যথেষ্ট কিন্তু এটা হাটকে সিনেমা আর কি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে দেখো, মানে প্লট রুটিন বা এরকম ট্রিটমেন্ট দেখেছি, মানে এই না ছবি কিন্তু খারাপ, প্রেজেন্টেশন কিন্তু দুর্দান্ত, ছবিটা কিন্তু দেখতে ভালো লাগে, মজা লাগে, এবং এর যে মেসেজিং সেটা কিন্তু আরও বেশি করে ডিপ লেভেলে, আরও বেশি হার্ডিং করে আমাদের দেখানো। বিশেষত
নিউজ রুমের যে সিনটা, ওখানে উইমেন্স এম্পাওয়ারমেন্টে যেভাবে রানী মুখার্জি এক্সপ্লেন করে, দেখবার মতো এই সিনটা দারুণ, ওই সিনটা দারুণ ইম্প্যাক্টফুল। এবং অবশ্যই পারফরমেন্স, রানী মুখার্জি এই ক্যারেক্টারটা দারুণ প্লে করে। বিশ্বজিতের কাজ কথা তো বললামই, ব্যাপক কাজ করেছে ছেলেটি। সালামিকের কাজ দেখবার মতো, দুর্দান্ত তার অভিনয় সেখানে। এছাড়াও ছোটো চরিত্রে যারা অভিনয় করে তাদের প্রত্যেক অভিনয় কিন্তু দেখবার মতো। ছবির মেকিং না দেখে বলো, কিন্তু ক্যামেরার কাজ ভালো, অ্যাকশন সিকোয়েন্স ভালো, বিজিএমের কাজে বেশ ভালো। সেগুলো যেরকম হওয়ার সেরকম রাজস্থানকে দারুণভাবে দেখেছে। স্কেলটাকে একটু বাড়িয়েছে, যেটা আমার মনে হলো ছবিটাকে দেখার পরে আর কি। তো ওভারঅল বলবো যে দেখো, যদি আমাকে জিজ্ঞেস করে যে কোন ছবিটা বেশি ভালো লাগে, তা আমি বলবো যে দুটো ছবি হচ্ছে দুরকম ট্রিটমেন্ট। মার্দানি ওয়ান যারা হচ্ছে একদম একটু ড্রামা দেখতে পছন্দ করে, যারা একটু সার্টেল ট্রিটমেন্ট পছন্দ করে, মার্দানি ওয়ান তাদের জন্য বেশি করে ওয়ার্ক করবে। আবার যারা একদম ফাস্ট প্রেস দিতে পছন্দ করে, ফাস্ট এডিট হবে এরকম জিনিস যারা দেখতে পছন্দ করে, তাদের জন্য আমার মার্দানি বেশি করে ওয়ার্ক করবে। এটা ম্যান ভ্যারি করছে যে সে কী ধরনের কন্টেন্ট দিতে পছন্দ করে, কারণ দুটো যে ট্রিটমেন্ট দুরকম কিন্তু, তবে দুটো যে তাদের জায়গায় কিন্তু মানে দারুণ সিনেমা আর কি। তো এই ছিল আমার আলোচনা মার্দানি 2 সিনেমাটাকে নিয়ে। তো তোমাদের কি ওপিনিয়ন মার্দানি 2 ছবিটাকে নিয়ে অবশ্যই জানো কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে আরও একবার রিমাইন্ড করছি তো তোমাদের প্রত্যেককে যে তোমরা কিন্তু প্রতিবাদ করা চালিয়ে যাও। কোশ্চেন করা থামালে চলবে না, কোশ্চেন করে যেতে হবে, প্রতিবাদ করে যেতে হবে। এই বলে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।